পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের একটি অগ্রগণ্য স্বেচ্ছাসেবী সংগঠন হলো স্পিড। এই স্বেচ্ছাসেবী সংগঠনটি নানান সামাজিক কাজ সব সময় করে থাকে। এর পাশাপাশি স্পিডের রয়েছে সাংস্কৃতিক শাখা ও স্বাস্থ্য বিভাগ। পরবর্তী সময় খেলাধুলার লক্ষ্যে তৈরি হয় ময়দানে স্পিড। রবিবার থেকে স্পিডের ক্রীড়া শাখার উদ্যোগে বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুলে শুরু হলো ফুটবলের প্রশিক্ষণ শিবির। এদিন ফুটবল প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছোট ভাইরা যারা আজকে থেকে এখানে এই প্রশিক্ষণ শিবিরে এরা ফুটবল খেলবে এবং আমি দেবাশিসদাকে বলছিলাম যে তোমার তো চাকরি রিটায়ার হয়ে গেছে, তুমি এখন অন্তত শনি রবিবারটা বর্ধমানের জন্য দাও। তাহলে অনেক মাঠ আছে যারা এইভাবে আলোচনা করলাম আমরা নতুন করে তৈরি করছি, সেখানেও আমরা একটা বলে প্রশিক্ষণ শিবির আমরা চালু করব। এটা যদি সব জায়গায় চালু করা যায় তা আমাদেরকে সবার একটা চিন্তা ভাবনা যে আমরা এই বল খেলাটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই আমাদের শহরে। তাহলে এই যে সব কম বয়সী ছেলেরা যারা এই খেলার সঙ্গে যুক্ত থাকবে, আমি অন্তত মনে করি এই ছেলেরা সমাজে সঠিকভাবে তারা সুন্দরভাবে। স্পিডের সম্পাদক তাপস মাকড় জানান, সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকে। স্পিড বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্রগুলোয় কাজ করতে শুরু করেছে এখন। তার মধ্যে সাংস্কৃতিক শাখা, স্বাস্থ্য শাখা এগুলো তো চলছিলই, তার সাথে সাথে আমরা একটা ক্রীড়া শাখা আমরা তৈরি করলাম আজ থেকে। এমনি ইনফরমালি আমরা খেলছি ময়দানে স্পিড বলে, বর্ধমান প্রিমিয়ার লিগে খেলছি আমরা 35+এর যেখানে খেলা হচ্ছে। এছাড়া বাচ্চাদের যে খেলাটা সেখানেও আন্ডার 13 খেলা মধ্যেও রয়েছি আমরা। খেলাশ্রী যে খেলা দিবসের যে প্রজেক্ট চলে সেখানে আমরা খেলি। তো সেটার কোচিং ক্যাম্প টাইপের একটা জিনিস, যেখানে আমাদের ছেলেরা থাকবে, এখানে এসে কোচিং নিতে পারবে, ফুটবল কোচিং। তাদের জন্য আমরা কোচিং ক্যাম্পের একটা উদ্বোধন করলাম এখানে। এর সাথে সাথে আবাসিক যদি কেউ থাকে সেই জন্য আমরা অনুরোধ করলাম বিশিষ্ট জনেদের, যাতে কেউ যারা ফুটবল পাগল লোক তারা যদি এখানে আমাদের কাছে থাকতে চায়, তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং খাওয়ার দায়িত্বও আমরা নেব। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।